স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রবাসীদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দুবাই এবং ওমানে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। রেমিটেন্স প্রেরণকারীদের অবদানকে সম্মান জানিয়ে এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয় আয়োজিত শীর্ষক সভায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীদের অবদানকে সম্মান জানিয়ে এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ওমানের মাস্কাটে 2 আগস্ট দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অর্থনীতির অগ্রগতিতে অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রবাসীদের কল্যাণে আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব। ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম তোমরা করিলে গেলাম পাথর পৃথিবী পুষ্ট করিতে থাকিতে কত না গেলাম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের আয়োজনে 2 আগস্ট যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। শুরুতে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমান সহ প্রবাসী নেতৃবৃন্দ। জুলাই যে গণঅভ্যুত্থানটা ছিল বাংলাদেশের ছাত্র জনতার, এটা একটা আমি বলবো বাংলাদেশের ইতিহাসের একটা অবিস্মরণীয় একটা ঘটনা। বক্তারা বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন প্রবাসীরা। জুলাই বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন বাংলাদেশ যেটা আমরা দেখতে পেয়েছি। আজকে এই সরকার যারা রেমিটেন্স যোদ্ধা দিবস হিসাবে আজকের এই দিনটিকে নির্বাচিত করেছে, জুলাই আগস্টের বিভীষিকাময় সেই দিনগুলোতে আমরা এখানে যারা আছি সকলে আমরা সাক্ষী আছি। নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স যোদ্ধাদের এই পরিশ্রম জাতির জন্য গর্বের। দেশের অর্থনীতিতে প্রবাসীদের এই অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় 16তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। 2 দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। শিশু থেকে বৃদ্ধ সবাই উপভোগ করেন এক টুকরো বাংলাদেশের আমেজ। বিদেশের মাটিতে উৎসবটি হয়ে ওঠে বাঙালিয়ানার অনন্য মিলন মেলা। মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ারেন সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের আয়োজনে অনুষ্ঠিত হয় 16তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। মেলায় মাঠে বসে দেশি খাবার, পণ্য ও খেলনার বর্ণিল স্টল। মিশিগান চমৎকার একটা এনভায়রনমেন্ট, তারা আমাদের ভালো লেগেছিল। শাড়িটা ওকেশন ছাড়া পরা যায় না, সো রেগুলার ওয়ারের জন্য আমাদের এই 12 ক্লোদিং ইউএস এর পোশাক। সুন্দর আয়োজন, এই আয়োজনকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের কাছে নাই। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে শান্তির প্রতীক হিসেবে মেলার উদ্বোধন করা হয়। মঞ্চে পরিবেশিত হয় জনপ্রিয় বাংলা গান। বাউল, কালামিয়া ও শাহনাজ বেলি পরিবেশনায় বিমোহিত হন দর্শক শ্রোতারা। মিশিগান এসে আমার অনেক পুরাতন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে গত 30 বছরের দেখা হয় নাই। Warren Councilman Jonathan Lafferty here at the 16th annual Bangladeshi Association Michigan Festival here in the beautiful city of Warren. এই অনুষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমরা বাংলাদেশি আমেরিকান যারা আছে এবং যারা এখানে নতুন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে একটা আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং একটা সম্পর্ক বৃদ্ধি করা। দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে বৃদ্ধ সবাই উপভোগ করে এক টুকরা বাংলাদেশের আমেজ। যুক্তরাষ্ট্রের নানা রাজ্য থেকে ছুটে আসা প্রবাসীরা এই উৎসবে হারানো বন্ধুদের খুঁজে পেয়ে আবেগপ্লুত হন। বিদেশের মাটিতে উৎসবটি হয়ে ওঠে বাঙালিয়ানার অনন্য মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চার অনন্য উদাহরণ হয়ে উঠেছে সূর্য দীঘল বাড়ি নিয়ে আয়োজিত ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান বিগেস্ট মর্নিং টি। 3 আগস্ট অস্ট্রেলিয়ার সিডনির ঐতিহাসিক জমিদার বাড়িতে এই মিলন মেলার আয়োজন করে বাংলাদেশ ফিল্মস ও তানিম আল মিনারুল মান্নান।
আয়োজনে প্রদর্শিত হয় কালজয়ী চলচ্চিত্র সূর্য দিগলবাড়ি। উপস্থিত ছিলেন এর পরিচালক স্থপতি মশিউদ্দিন সরকার শাকের। গ্রামীণ জীবন, নারীর সংগ্রাম ও মানবিক বাস্তবতার অনন্য চিত্র এই সিনেমা প্রবাসে এক টুকরো বাংলাদেশের অনুভব এনে দেয়। চা আড্ডার আবহে উঠে আসে সিনেমা ঘিরে স্মৃতি, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে শেখরের সংযোগ। আর এখান থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার ফান্ডে অনুদান হিসেবে প্রদান করা হবে। সিডনির হারবার ব্রিজে ৩ আগস্ট রবিবার দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য। হাজার হাজার মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠেছিল সেতুর প্রতিটি প্রান্ত। গাজায় চলমান গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মহাসমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন ফিলিস্তিনপন্থী সংগঠনের মানুষ। সকাল থেকেই ব্রিজের দুই প্রান্তে মানুষের ঢল নামে। আয়োজকরা জানান, মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৯০,০০০ মানুষ। তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাস উপেক্ষা করে তারা উচ্চারণ করেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন। লন্ডন টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সহসভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সংবর্ধিত হন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সেক্রেটারি ও সোনারগাঁও রেস্টুরেন্টের পরিচালক তাফাজ্জুল আলম এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল সাউথ লন্ডন ব্রাঞ্চের নবনির্বাচিত সেক্রেটারি শাহান চৌধুরী। উপস্থিত ছিলেন লেবার পার্টির সিনিয়র নেতা ও সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসাইন ও ডেপুটি মেয়র মতিনুজ্জামান। মাইলস্টোন ট্র্যাজেডির মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গোটা জাতিকে শোকাহত করেছে। এই হৃদয় বিদারক ঘটনায় আম্মানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আর কূটনীতিকরা গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। ২৮, ২৯ ও ৩০ জুলাই বাংলাদেশ দূতাবাসে খোলা হয় একটি শোক বই। সেখানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা স্বাক্ষর করেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই আয়োজনের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানবিক সংহতি গড়ে ওঠে। দূতাবাসের সদস্যরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিদেশি অতিথিদের স্বাগত জানান। ওমানে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা। ৩ বছর ধরে শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে ফিলাডেলফিয়া ম্যাগাজিনের স্বীকৃতিও পেয়েছেন, যা মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওমান থেকে পলাশ শীলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত এক সেমিনারে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হাসান ইয়াসির আমিন বাংলাদেশি কমিটির জন্য বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। ভিজিটের উদ্দেশ্য হচ্ছে এখানে মিডল ইস্টে অপরচুনিটিটা এক্সপ্লোর করা, আমাদের বিজনেসটা এক্সপেনশন করার চিন্তা করছি আমরা গালফে, স্পেশালি ওমান, দুবাইতে। সো আমি মনে করি আসলে আমরা আমাদের এই এক্সপেনশনটা অনেকের কর্মসংস্থান করবে। চট্টগ্রামে জন্ম নেওয়া হাসান ইয়াসিন ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অ্যাকাউন্টিং এর স্নাতক শেষে তিনি ফিলাডেলফিয়া ও ডেলাওয়ারে সফল ব্যবসা পরিচালনা করেন। শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে ফিলাডেলফিয়া ম্যাগাজিনের স্বীকৃতিও পেয়েছেন। সেমিনার শেষে আয়োজিত নৈশভোজে প্রবাসী বাংলাদেশিরা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এই ধরনের ব্যবসায়ী কে আমরা অবভিয়াসলি আমরা ওমানে স্বাগতম জানাই কিছু একটা করার জন্য। ওনার সম্মানার্থে এই নৈশভোজের আয়োজন। উনি যদি ওমানে একটা কোম্পানি লঞ্চ করে আবাসন বিজনেসের জন্য, আমরা আশা করি এখানে অনেক প্রবাসী বাংলাদেশিদের কর্মের সৃষ্টি হবে, বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের জনগণ উপকৃত হবে। মধ্যপ্রাচ্যে এই সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থানের সৃষ্টি করে মানবিক বাংলাদেশ গড়ার।
বিভেদ প্রতিহিংসা নয়, মানুষ ঐক্যের রাজনীতি চায়। সম্ভাবনার নতুন বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ উগ্রবাদ মাথা চাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই বিপ্লবের ঠিক 2 দিন আগে শাহবাগে ছাত্র দলের সমাবেশ। যারা 24-এর গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিশ্চিত করেছেন ফ্যাসিবাদী সরকারের পতন, তারা এসেছেন এই কর্মসূচিতে। সারা দেশ থেকে এসেছেন 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হাজার হাজার নেতাকর্মী। কর্মসূচি ঘিরে শাহবাগের চারপাশে ছাত্রদল নেতাকর্মীদের প্রাণের উন্মাদনা দেখা গেছে। বুকের ভেতর দ্রোহ বিদ্রোহ লালন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। নেতাকর্মীদের সরব উপস্থিতি শাহবাগের সীমা ছাড়িয়েছে। ফলে লোকে লোকারণ্য হয়েছে কাঁটাবন, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন সহ আশপাশের বিভিন্ন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। দেন নানা নির্দেশনা। প্রায় 1 ঘন্টার বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তারেক রহমান। জানান প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের সাহস যুক্তি দিয়ে নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি, যেখানে কথামালার পরিবর্তে থাকবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। বলেন প্রতিহিংসা প্রতিশোধের বদলে ঐক্যের রাজনীতি চায় বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য কি করতে চান, কিভাবে করতে চান, বিস্তারিত সেই পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে, যেই অর্থ রাষ্ট্র খরচ করে, সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। নতুন প্রজন্মের কাছে বিশেষ এক বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সে বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, গত 1 বছরেও তা পূরণ হয়নি। ব্যর্থতার কথা স্বীকার করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় 24 দফা ইশতেহার ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে প্রাধান্য পেয়েছে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা। নাহিদ ইসলাম বলেন, গত বছরের 3 আগস্ট ঘোষিত 1 দফা কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে হয়নি। এই ঘোষণা ছিল জনগণের পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পর আবারও শহীদ মিনারে নাহিদ ইসলাম। তবে এবার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নন, মঞ্চে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণের ব্যর্থতা স্বীকার করে নতুন বাংলাদেশ গড়তে দিলেন 24 দফা ইশতেহারের ঘোষণা। আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। এর আগে সমাবেশস্থল শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এনসিপির নেতাকর্মীদের পদচারণায়। দলীয় ব্যানার আর ফেস্টুন হাতে সমাবেশে আসেন জেলা, উপজেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা। চলে দলীয় স্লোগান। সমাবেশে সবার মনোযোগ ছিল নাহিদ ইসলামের নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণায়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর আসে সেই প্রত্যাশিত মুহূর্ত।
24 দফা ইশতেহার নিয়ে বক্তৃতার মঞ্চে আসেন নাহিদ ইসলাম। এরপর নতুন বাংলাদেশ বিনির্মাণে 24 দফা ইশতেহারের ঘোষণা দেন নাহিদ। এসবের মধ্যে রয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ ও জুলাই অভ্যুত্থানের পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। ইশতেহারে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। বক্তব্যের শুরুতে নিজেদের ব্যর্থতার স্বীকার করে নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান হলেই বিদায় নেবে পুরনো ফ্যাসিবাদ। আমরা পারি নাই যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার পতন আন্দোলনের ঘোষণাস্থল শহীদ মিনার থেকেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার ইশতেহার ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, রয়েছে সাধারণ মানুষের অধিকারের কথা। শহীদ মিনার থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদ ও আহতদের রক্তের উপর দাঁড়িয়ে এর ফসল যারা ভোগ করছেন তাদের ভিতরে বিশ্বাসঘাতকতার গন্ধ পাই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ছাত্র জনতার অভ্যুত্থান 2024 শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, হাসিনা মার্কা লুটপাট ও কেন্দ্র দখলের নির্বাচন চায় না জামায়াত। যারা সংস্কারকে গ্রহণ করতে চায় না, সংস্কারের আইনি ভিত্তি অনুভব করতে চায় না, তারাই যেন তেন নির্বাচন করে দেশকে পিছিয়ে নিতে চায়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাইয়ের স্মৃতিচারণ করেন। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু প্রয়োজন এই সরকারকে সেটি করতে হবে, না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে, যারা রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।